ভাগ্যবান যে সাধু গুরু বৈষ্ণবের কৃপায় পায় ভক্তি লতাবি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। হরে কৃষ্ণ। শ্রীমৎ ভগবদ গীতা এবং শ্রীমৎ ভাগবত। শ্রীমৎ ভগবদ গীতা হচ্ছে জ্ঞান শাস্ত্র আর শ্রীমৎ ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। আর শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে রসশাস্ত্র। এই তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। আগে জ্ঞান, পরে ভক্তি, তারপরে রস। এই জন্য আগে গীতা অধ্যয়ন করতে হয়, তারপরে ভাগবত অধ্যয়ন করতে হয়, তারপরে চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে হয়। আগে জ্ঞান অর্জন করতে হয়, তারপরে ভক্তি দিতে হয়। কারণ হরিভক্তি বিলাসে বলেছে ভক্তি দিলেও পুণ্য ধ্বংস হয়, ভক্তি দিলে জীবের মুক্তি হয়। আবার প্রতি ভক্তিতে 100 জন্মের পুণ্য ধ্বংস হয়। তাহলে এই ভক্তিটা শিখতে হলেও জ্ঞানের প্রয়োজন। কাকে ভক্তি দিবেন? ভগবানকে। ঈশ্বর কে? আমরা ঈশ্বর কাকে জানি? আমরা কার কাছে ভক্তি নিবেদন করবেন সেই তত্ত্বটা আগে জানা প্রয়োজন, তারপরে ভক্তি দিতে হবে। তাহলে এই তত্ত্বটা জানতে হলে আগে জ্ঞানটা অর্জন করতে হবে। আর না হলে ভক্তি দিলেও অপরাধ হয়। তাহলে এটা আগে প্রয়োজন, আমি কিভাবে ভক্তি করব এবং কাকে ভক্তি করব। যদি প্রশ্ন করা হয় ঈশ্বরকে, ঈশ্বর অদ্বিতীয়, এক অহম দ্বিতীয় নাস্তি। ঈশ্বর একজন, তার দ্বিতীয় কেউ নেই। তাই তিনি এক অহম দ্বিতীয় নাস্তি, মানে ঈশ্বর দ্বিতীয় কেউ নেই, তার মতনও কেউ নেই, তিনি একাই। তাহলে তিনি কে? ঈশ্বর কে? এই কথাটাই ব্রহ্মা বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর একমাত্র কৃষ্ণ, আর কেউ ঈশ্বর না। একেলা কৃষ্ণ ঈশ্বর, আর সকলই বুদ্ধ। সে যারে নাসায় জৈসে, সে তৈসে করে নিত্য। কারণ সৃষ্টির প্রথম লগ্নে ঈশ্বর দর্শন করেছিলেন ব্রহ্মা। এই জন্য তিনি বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দের বিগ্রহ। ভগবানের বিগ্রহটা হচ্ছে আনন্দের বিগ্রহ। এই জন্য ভগবানের ধামকে বলা হয় আনন্দের ধাম, মধুর বৃন্দাবন। মানে যেখানে মিষ্ট ভিন্ন কিছু নেই, তিক্ততা নেই, যেখানে জ্বালা যন্ত্রণা নেই, যেখানে প্রবেশ করিতে পারিলে মানুষের বয়স বাড়েও না কমেও না। মানে যারা বৃন্দাবনে যাবেন তাদের বয়স কোনোদিন বাড়বে না, তারা কোনোদিন রোগাগ্রস্ত হবে না। মানে একভাবে অবস্থান করবে।
যাকে নিত্য বয়স বলা হয়। মানে আমাদের বয়সটা নিত্য, একটা নির্ধারিত বয়স আছে আমাদের, যে বয়সটা গুরুদেব নির্ধারণ করে দিয়ে থাকেন। আর সেই বয়সটাই ভগবত ধামে যাওয়ার পরে সেই বয়সটা নিয়েই সবসময় থাকতে হবে। এটা বাড়বে না, কমবে না, এবং কোনোদিন সে অসুস্থ হবে না, রোগাগ্রস্ত হবে না, জ্বালাময় এই যে দুঃখ এইগুলা স্পর্শ করতে পারবে না। এই জন্য ভগবানের ধামটা হচ্ছে আনন্দের, মানে সদা আনন্দ। সদানন্দ মানে সব সময় আনন্দ। আমরা তো সব সময় আনন্দেই থাকতে চাই, আমরা আনন্দের প্রিয়াসী। এই জন্য আমরা যেখানে আনন্দ দেখি সেখানে ছুটে যাই, আনন্দ করতে চাই। নিমন্ত্রণও লাগে না, নিমন্ত্রণ ছাড়াই আনন্দের দিকে ছুটি। এখনই যদি এখানে সাজসজ্জা হয়, হ্যাঁ, ডেক সেট বাজানো হয়, হ্যাঁ, একটু আনন্দের ব্যবস্থা করা হয়, এই গীতা ভাগবত ছেড়ে দিয়েও দৌড়ে চলে যাবে। কারণ আমরা আনন্দটাকেই এত ভালোবাসি। তা আমরা যদি আনন্দকে ভালোবাসি তাহলে আমাদের আনন্দের ধামে যেতে হবে, তাহলে আমরা সদা আনন্দ ভোগ করব। আমরা তো এটাই চাই, সবসময় আনন্দেই থাকতে চাই। যদি সবসময় আমরা আনন্দেই থাকতে চাই তাহলে আনন্দের ধামের সন্ধান করতে হবে, আনন্দের ভজন করতে হবে, তারপরে আমরা সদা আনন্দ ভোগ করব, যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য। যে পর্যন্ত আমরা আনন্দের ধামে প্রবেশ করতে না পারবো সেই পর্যন্তই আমাদের কোনোদিন দুঃখ নিবারণ হবে না। স্বর্গে চলে যাবেন, আমরা ভাবি তো যে মৃত্যুর পরে যদি আমরা স্বর্গে চলে যাই তাহলে হয়তো একটু ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো। শাস্ত্রে বলছে ওটাও অনিত্য। এই সুখটা স্থায়ী না, এটা অস্থায়ী, এটা ক্ষণিকের সুখ। মানে স্বর্গ সুখ এটা অস্থায়ী সুখ, তাই স্বর্গে আমরা কখনোই যাব না। এই জন্য মানুষ মারা গেলে এই শব্দটা উল্লেখ করতে নেই যে সে স্বর্গবাসী হয়েছে, এই কথাটা পর্যন্ত বলতে নেই। কারণ আমরা কাউকেই স্বর্গে পাঠাতে চাই না, আমরা সকলের কল্যাণ চাই, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, আমরা সেটা চাই। সব সময় যেন সে সুখী থাকে, আজকে দুঃখী কালকে সুখী তা নয়, মানে সদা সুখী, সব সময় সুখী যেন হয়। তাহলে আমরা এমন একটা স্থানে তাকে পৌঁছিয়ে দিতে চাই এবং ওই জায়গার আশীর্বাদ করতে চাই সে যেন সদা আনন্দই ভোগ করে। আর সেটাই হচ্ছে নিত্যধাম, নিত্যালয়, যেখানে ভগবান নিত্য লীলাবিলাস করেন সেই স্থান। সেখানে আমাদের প্রবেশ করতে হবে, অন্য কোনো জায়গায় নয়। সব কিছু ধ্বংস হবে, একটাই থাকবে, ওটা ধ্বংস হবে না। সবারই ক্ষয় হবে কিন্তু এটার ক্ষয় হবে না। এই জন্য স্বর্গ সুখের আমাদের কোনো প্রয়োজন নেই। আর যারা স্বর্গ সুখ চায় না, স্বর্গে যেতে চায় না, তারা দেবতার পূজাও করে না, দেবতার প্রসাদও নেয় না, কারণ আমি ওখানে যেতে চাই না। যারা দেবতার প্রসাদ নিবেন, দেবতার পূজা করবেন, তারা ভগবত ধামে যেতে পারবেন না, এটা বাধা হবে। আপনি ভাবছেন যে আমি সবাইকে ভালোবাসবো, সবাইকে পূজা করবো, আর আমি মৃত্যুর পরে এক করে ভগবত ধামে নিত্য লীলায় প্রবেশ করে সদা আনন্দ ভোগ করব, পারবেন না। এই জন্য বৈষ্ণবরা দেবতার প্রসাদ গ্রহণ করে না, দেবতার পূজা করে না, বৈষ্ণবরা চিন্তাও করে না। কারণ মায়া কল্পিত স্থানে বৈষ্ণব যেতে চায় না। দেবতারা হচ্ছে মায়া কল্পিত। এই জন্য অস্থায়ী সুখের আমাদের প্রয়োজন নেই, এমন একটা স্থানে আমরা যেতে চাই। তার জন্য কি করতে হবে? তার ভজনা করতে হবে। মানে যে যাকে ভজনা করবে সে সেই স্থানে প্রবেশ করবে। এই জন্য দীক্ষা নেওয়ার পূর্বে চিন্তা করতে হবে যে আমার এই দীক্ষাটা কোন জায়গায় আমাকে নিবে।
এটা কোথাকার বীজ, এটা আগে চিন্তা করতে হবে, এটা স্থায়ী না অস্থায়ী। এই জন্য কলিকালে কৃষ্ণ নাম এবং কৃষ্ণ বীজ, অন্য কোনো নামে অন্য কোনো ভজনে কলিকালের কোনো মুক্তি হবে না। এই জন্য কলিকালের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে একমাত্র কৃষ্ণ পথটাই খোলা আছে। যদি